দর্শক বিন্দু, পিএম কিষাণ আবাস যোজনায় এই 22তম কিস্তি টাকা আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অতি শীঘ্রই ঢুকে যাচ্ছে। তো এই টাকা পেতে গেলে আপনাদের অনেকগুলো কাজ করতে হবে। কাজগুলো কি কি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো ভিডিও শুরু করতে আমি একটু ছোট কথা বলছি, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে পিএম কিষাণ আবাস যোজনায় কিন্তু 3টি কিস্তি কিন্তু দেওয়া হয়, অর্থাৎ কিন্তু 4 মাস পর পর কিন্তু কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু মোট 6,000 টাকা কিস্তির টাকা দেওয়া হয়। এই 2,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে, কোন মাসে ঢুকবে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো ভিডিওকে একেবারে স্কিপ করবেন না, যে 2,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতি শীঘ্রই ঢুকছে। তো এই 2,000 টাকা পেতে গেলে আপনাদের কতগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো কি কি? কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে আওতায় যোগ্য কৃষকদের পরিবারে প্রতি বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই অর্থে সরাসরি ডিবিটি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। তো কিন্তু এই 3টি কিস্তি কিন্তু আপনাদের কিন্তু মোট 6,000 টাকা পেয়ে থাকে। সাধারণ পিএম কিষাণ প্রকল্পের অর্থে প্রতি 4 মাস পর পর অন্তরে একবার করে দেওয়া হয়। 21তম কিস্তিটি কিন্তু 2025 নভেম্বর মাসে থেকে কৃষকদের কাছে পৌঁছে গিয়েছে। 22তম কিস্তি কিন্তু 2026 সালে, অর্থাৎ কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে জারি করার সম্ভাবনা। অর্থাৎ কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনারা এই 22তম কিস্তি টাকা পেতে চলেছেন। তবে এই কিস্তি পেতে হলে কৃষকদের কয়টি, অর্থাৎ কিন্তু একটি নতুন নিয়ম মেনে চলতে। সত্যগুলো কি কি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। তো এই প্রকল্পে আহত সমস্ত অর্থ প্রদান সরকারি ডিবিটি পদ্ধতি করা হয়। টাকা সরাসরি কৃষকদের আধার নাম্বারের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। আধার সেটিং প্রতীকের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট চিত্রিত করা সহজ হয়েছে। ফলে শুধুমাত্র প্রকৃতি কৃষকদের এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন। এই অবস্থায় ফলে দুর্নীতির সম্ভাবনা প্রায় সম্পূর্ণভাবে দূর হয়েছে। কৃষক আইডি পাওয়ার পরও ইকেওয়াইসি বাধ্যতামূলক, অর্থাৎ কিন্তু আপনাদের যাদের কৃষক আইডি কার্ড আছে তারা কিন্তু ইকেওয়াইসি অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই 22তম কিস্তিটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে পিএম কিষাণ প্রকল্পে কিস্তির টাকা পাবেন না। এই প্রতিক্রিয়াটি খুব সহজে পিএম কিষাণ সরকারি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আধার নাম্বার এবং নির্বাচিত মোবাইল নাম্বার ব্যবহার করে ওটিপির মাধ্যমে কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। পুরো প্রতিক্রিয়াটা মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। অর্থ প্রদান যাতে কোনোভাবে আটকে না যায় তার জন্য ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কিন্তু ইকেওয়াইসি আপনাদের জরুরি। যারা এখনো অবধি ইকেওয়াইসি করেনি অবশ্যই ইকেওয়াইসি করে নেবে, নাহলে কিন্তু এই 22তম কিস্তি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো ইকেওয়াইসি কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি একটা জানিয়ে দিয়েছি। যে ভিডিওটা যা দেখুনি অবশ্য ভিডিওটা দেখে নিয়ে আসবেন। তো ইকেওয়াইসি করতে গেলে আপনার কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অন্তত জরুরি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।